আসসালামু আলাইকুম। ইতালিতে 2023 সালে ডিসেম্বর মাস এবং 2024 সালে মার্চ মাসে যারা আবেদন করেছিলেন তাদের নুলুস্তা এই মুহূর্তে উঠতেছে কিনা এবং আগামী কত মাস পর্যন্ত নুলুস্তা উঠতে থাকবে সে বিষয়ে কথা বলবো এবং নুলুস্তা ওঠার একটা গোপন তথ্য আপনাদের সামনে আজকে শেয়ার করব এবং তার সাথে কথা বলবো শিয়া কলদেরিতে নুলুস্তা উঠছে কিনা সে বিষয়ে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে মূল্যবান মনে হয়, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। 2023 সালে যারা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন, অনেকেই বলতেছে যে 2023 সালে ডিসেম্বর মাসে আবেদনের কোটা শেষ হয়ে গেছে, নুলুস্তা ওটা শেষ হয়ে গেছে, আর ভবিষ্যতে নুলুস্তা উঠবে না বা তাদের নুলুস্তা আর নেই 23 সালের। এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। কারণ এই কয়েকদিন যাবত, 10-15 দিন যাবত খবর পাইছি যে ইতালিতে 2023 সালে যারা আবেদন করেছিলেন তাদের নুলুস্তা এগ্রিকালচারের এখনো কিছু ওঠা চলতেছে, স্পন্সরের অল্প কিছু উঠতেছে। আর ডোমেস্টিক ডোমেস্টিক ভাই এই 15-20 দিনের মধ্যে এমন কোনো খবর পাই নাই যে ডোমেস্টিকের কোনো নুলুস্তা উঠছে কিনা। কিন্তু এগ্রিকালচারের কিছু নুলুস্তা এখনো উঠতেছে। তার মধ্যে যেমন আপনার মিলানো শহর থেকে, রোম থেকে, ভ্যানিস থেকে, ফিরেন্স থেকে কম বেশি নুলুস্তা উঠতেছে এগ্রিকালচারের। এটা এগ্রিকালচারের কথা বলছি আমি। আর স্পন্সর খুব কম, কিন্তু সেরকম ভাবে না। আর ডোমেস্টিক তো টোটালি উঠতেছে না। এবং 2024 সালে নুলুস্তা এই গত কয়েকদিন যাবত ধরে আপনারা ইউটিউবে দেখতেছেন নুলুস্তার কোনো খবর নেই, নুলুস্তা উঠতেছে না, নুলুস্তা ওঠা বন্ধ, এরকম আমরা খবর পাচ্ছি। হ্যাঁ, নুলুস্তা ওঠা বন্ধ এটা আমরা খবর পাচ্ছি, কিন্তু এর মধ্যে একটা গোপন তথ্য আছে যেটা আমি আজকে শেয়ার করব ভিডিওটিতে। পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। 2024 সালে যারা আবেদন করেছিলেন মার্চ মাসে, তাদের নুলুস্তা এখনো পর্যন্ত উঠতেছে, কিন্তু সীমিত পরিমাণে। স্পন্সরের নুলুস্তা উঠতেছে, যেমন কিছু শহর, লাতিনা শহর থেকে উঠতেছে, রোম শহর থেকে উঠতেছে, বড় বড় শহর সহ আরো বিভিন্ন শহর থেকে কম বেশি উঠতেছে। কিন্তু তিনটা শহরের এখনো কোনো খবর আমরা এখনো পাইনি। সেই তিনটা নাপোলি শহর থেকে, সালের্নো শহর থেকে, আর কাসেত্রা শহর থেকে। এই কয়েকটা শহর থেকে, তিনটা শহর থেকে এখনো কোনো খবর আমরা পাইনি। এই তিনটা শহরে নুলুস্তা যদি কারোর উঠে থাকে বা আপনাদের মধ্যস্থকারী যদি বলে থাকে যে আপনার নুলুস্তা এই মুহূর্তে উঠছে, আপনারা ভাই একটু সাবধান, কারণ এই তিনটা শহরে নুলুস্তার কোনো আপডেট আমরা এখনো পর্যন্ত পাইনি। যদি আপনার এরকম নুলুস্তা আসে তাহলে আপনি একটু যাচাই বাছাই করে তারপরে তার সাথে লেনদেনের ব্যবস্থাটা করবেন। এবার কথা বলি গোপন তথ্য কোনটা। অনেকে বলতেছে নুলুস্তা উঠতেছে না। হ্যাঁ ভাই, নুলুস্তা উঠতেছে না এটা অনেকেই বলতেছে, কিন্তু এর মধ্যে গোপন তথ্য এটাই যে নুলুস্তা কম বেশি সব শহর থেকে উঠতেছে। কিন্তু এর মধ্যে একটা কাহিনী, যেটা আপনারা কয়েকদিন আগে শুনছেন বা আমাদের আগের ভিডিওতেও বলা আছে, যে ইতালিতে নুলুস্তা এই মুহূর্তে রেভোকা করে দিচ্ছে, মানে রিজেক্ট করে দিচ্ছে। তো এই রিজেক্ট কাদের করতেছে? যখন একটা নুলুস্তা ওঠার সময় হচ্ছে, একটা নুলুস্তা যখন পেপুত্রা থেকে উঠাচ্ছে, তখন সেই মালিকের মাধ্যমে, যে মালিকের মাধ্যমে আপনি আবেদন করছেন, সেই মালিকের কাছে তারা একটা মেইল করতেছে, একটা কমিউনিকেশন চাচ্ছে। সেখানে কিছু ডকুমেন্টস আছে, যেমন আলেজ্জু চাচ্ছে বা মালিকের দুধ সার্টিফিকেট, আদার্স অনেক কিছু ডকুমেন্টস তাদের কাছে চাচ্ছে। এখন এই ডকুমেন্টস গুলো যদি না দিতে পারে তাহলে সেই নুলুস্তা গুলো কিন্তু রিভোকা করে দিচ্ছে। আর এই রিভোকা করা নুলুস্তায়, এই রিভোকা করা নুলুস্তায় ভিসা ওঠার সম্ভাবনা একদম নেই, মানে 99% নেই বললেই চলে। আর যদিও ওঠে তাহলে সেগুলো নিয়ে আবার নতুন করে উকিল ধরতে হয়, আবার পেপুত্রায় যে তারপরে আপনার এটা নিয়ে আপিল করা লাগে, অনেক মানে 6 মাসের একটা লং প্রসেস। তো এখানে নুলুস্তা ওঠার সম্ভাবনা অনেক থাকে না। তো এই মুহূর্তে এই জন্য যে নুলুস্তা যাদের উঠতেছে, আপনারা যাদের মাধ্যমে নুলুস্তা আবেদন করছেন ইতালিতে, তারা নুলুস্তা হাতে পাচ্ছে, কিন্তু আপনাদের কাছে এটা এখনো পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না? কারণ নুলুস্তা ওঠার পরে কমিউনিকেশন দিচ্ছে, সেখানে 15 দিনের মতো সময় দিচ্ছে। সেই 15 দিনের মধ্যে সেই ডকুমেন্টস গুলো যদি দিতে পারে, ইতালি পেপুত্রা থেকে এটা কন্ট্রোল করতেছে, কন্ট্রোল করার পরে যদি মনে করে যে হ্যাঁ আপনার নুলুস্তা ওঠা বা আপনার জন্য নুলুস্তা এটা সঠিক হবে, তখন তাদের নুলুস্তা দিচ্ছে। বা যাদের কন্ট্রোল করার পরে সবকিছু ডকুমেন্টস দেওয়ার পরে যে নুলুস্তা গুলো উঠছে সেগুলোই ভিসা পাবে। আর অনেকে রিজেক্ট হয়ে যাচ্ছে এই কারণে, যারা আবেদন করেছিল, আপনাদের যারা আবেদন করে দিচ্ছে, তারা একটু সময় নিয়ে দেখতেছে, কারণ 15 দিনের মধ্যে একটা নুলুস্তা রিজেক্ট হয় কিনা, রেভোকা করে কিনা সেটা জানা যাচ্ছে। তো 15-20 দিনের মতো সময় লাগে সবকিছু মিলায়।
তো এই কারণে এই মুহূর্তে যে নুলুস্তা গুলো উঠছে, আমি যে শহরের গুলো নাম বললাম সেখান থেকে অলরেডি নুলুস্তা উঠতেছে, কিন্তু আপনাদের কাছে কেন দিচ্ছে না, বা এটা তো বুঝতে পারছেন আপনাদের কাছে দিচ্ছে না এই কারণে যে এই নুলুস্তা গুলো আপনাদের কাছে দেওয়ার পরে যদি আবার রিজেক্ট করে দেয়, রেভোকা করে দেয়, তখন তো একটা জটিলতা সৃষ্টি হয়ে যাবে। এই কারণে তারা নিজেরাই দেখতেছে যে 15-20 দিনের মধ্যে এটা কোন রকমের রেভোকা যাতে না হয়। যদি রেভোকা না হয় সেই ক্ষেত্রে আপনাদের কাছে নুলুস্তা দেবে। তো আগামী কিছুদিনের মধ্যে মনে হয় এই নুলুস্তা গুলো আপনারা হাতে পেয়ে যাবেন। এটাই ছিল গোপন তথ্য। কারণ অনেকেই বলতেছে নুলুস্তা উঠতেছে না, নুলুস্তা উঠতেছে কিন্তু এইভাবে পেন্ডিং এ রাখতেছে, ডিসিশন ফাইনাল না হওয়া পর্যন্ত, এটা রেজাল্ট ফাইনাল না আসা পর্যন্ত আপনাদের কাছে নুলুস্তা দিচ্ছে না। এবার কথা বলবো শিয়া কলদিরিতির নুলুস্তা বিষয় নিয়ে। ভাই, শিয়া কলদিরিতে যারা আবেদন করেছেন তারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন যে আপনাদের নুলুস্তা উঠবে কিনা বা এখনো উঠতেছে না। শিয়া কলদিরিতে নুলুস্তা এই মুহূর্তে অনেক কম উঠতেছে, বা এখনো আগামীতে উঠবে। কারণ শিয়াকল দিতে অনেকে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটে আবেদন করছেন, বা 1 ঘন্টা পরেও আবেদন করছেন। এবার বলতে পারেন যে শিয়াকল দিতে কি, ইতালির একটা সংগঠন আছে যে সংগঠনের মধ্যে যাদের মাধ্যমে আবেদন করলে আপনার নুলুস্তা ওঠার সম্ভাবনা 90% হয়ে থাকে, এবং তাতে ভিসা পাওয়ার সম্ভাবনা 100% হয়ে থাকে। তো এই এই যে কোটার গুলো বা এই যে গ্রুপের সংগঠনের মাধ্যমে যে নুলুস্তা আবেদন করা হয় সেটা শিয়াকল দিতে হয়। তো এই এদের নুডলসটা আগামীতে উঠবে, আর যাদের উঠবে তারা 100% ইতালিতে আসতে পারবেন। তো এই ছিল আজকে আমার মূল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধব অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।